জুবাইদার মা ডাক দিয়া কয়, ও জুবাইদা, আমি 3 মাস একটানা তাহাজ্জুদ পড়ছি রে জুবাইদা। যেদিন আমার 3 মাস শেষ, আমি তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কাঁদছি। আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ। এমন টাইমে সুদর্শন একজন ব্যক্তি আইসা আমি মার মাথাটার মধ্যে হাত বুলাই আর ডাক দিয়া কয়, মা, সন্তানের জন্য কান্দো। আমার আল্লাহ তাআলা তোমার এমন একটা সন্তান দান করবে, যেই সন্তানটার কারণে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধনী হইয়া যাইবা। আমার বিজয়নগরের পাটপাড়ার বাবারা, ও নবীর উম্মতের দল, জুবাইদার আম্মা বলে, ওই তাহাজ্জুদের নামাজ আমার এমন একটা নিয়ামত দান করছে, 30 বছর কোনো সন্তান হয় না, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করার কারণে তুমি জুবাইদারে আমার আল্লাহ দান করে দিছে। জুবাইদা ডাক দিয়া কয়, ও মা, মাইনা নিলাম গো, মাইনা নিলাম গো, আপনার এই কথার উপরে আমার আল্লাহ তাআলা আমারে শেফা দান করেছে। জুবাইদা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার মা এই কথা বলার অল্প কিছুদিন পরে ইন্তেকাল করেছে। আমার বয়স 11 বছর। আমি আমার মার ইন্তেকালের কষ্ট আমি সহ্য করতে পারি নাই। আমি জানি আজকের মাহফিলে কত সন্তান বসছে তার মা কবরে, কত সন্তান বসছে তাদের বাবা কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, ওই বাবা যে কবরে শুয়ে রয়েছে কেমন আছে তুমি সন্তান জানো না। ওই বাবা কবরে কি খায় তুমি জানো না। ওই বাবার কবরের অবস্থা কেমন তুমি জানো না। আশেক লিখতেছে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা। দুনিয়ার মুসলমান মনোযোগ দাও রে বাবা। জুবাইদা বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, পড়তে পড়তে আল্লাহর কাছে কান্দি, আল্লাহর কাছে কান্দি রে। ও আল্লাহ, আমার মাটা কবরে কেমন আছে, আমার আব্বাটা কবরে কেমন আছে। আমার আল্লাহ তাআলা আমারে ওই ঠিক 3 মাস যেদিন শেষ হইব, আমি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। আমি নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হওয়ার পরে আমার মা, আমার আব্বা জান, আমি 2 জনকে দেখলাম রে। তারা 2 জন একটা খাবারের সুন্দর থালা নিয়ে আমার সামনে বসে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, মা, ও আব্বা, এত সুন্দর সুন্দর দামি দামি খানা, আপনারা কেন খাবার গুলা খান না? আমার মা বাবা আমার কোনো উত্তর দেয় না রে। ও পাইপাড়ার বাবা, ওই মাইয়াটা 1 বার 2 বার 3 বার তার মারা প্রশ্ন করে, গো মা, আপনারা তো দামি দামি খানা কেমনে পাইলেন? আপনারা দামি খানাগুলো কেন খান না? মাটা জবাব দেয়, ও মাইয়া, তোমার মতো একটা নেককার মাইয়া আমি দুনিয়াতে আইকে আসছি, তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমরা কবরে সুন্দর খানা দিছে। হযরত জুবাইদা কামজুলুবি, জুবাইদা কান্দলবি রহমতুল্লাহ আলাইহা একজন মহিলা, তিনি বসবাস করতেন মিশর এলাকা।
তাকায়। জুবাইদা কামদুলবি বলে, আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম, কারণ আমার আব্বা ছিলেন একজন ওলি, আমার মা ছিলেন একজন আবেদা। আমি জুবাইদা যখন ছোট, আমার মা জননী আমার বড় কষ্ট করে মানুষ করছে। আমি জুবাইদা, আমি যখন ছোট্টবেলা থেকে আস্তে আস্তে করে বড় হইতেছি, আমার মা, আমি জুবাইদার কানে কানে কি যেন পড়তো। আমি আমার মারে প্রাপ্তবয়স্ক হওয়ার পর জিজ্ঞেস করলাম, মা আপনি কি যেন পইরা, আমি জুবাইদার মাথা থেকে পা পর্যন্ত ফু দেন। সুবহানাল্লাহ। কি দেয়? জোরে কয় না দি। আপনার ফলাফাইনের অসুখ হইলে, একটু যদি অসুস্থ হয়ে যায়, হুজুরের কাছে, ফিসাবের কাছে নেই না ফু দিবার লাগিয়া? কথা কয় না কেন? আমি এই কথা কইলে তো হুজুরা পরে আবার ফু দেওয়ান বন্ধ হয়ে দেবো। হুজুরের কাছে আপনারা নিতেন না, নিবেন বেশি কইরা। হুজুরের কাছে নেওয়ার কারণ হলে আপনি নিজে তো নামাজ পড়েন না, নিজে হালাল খান না হারাম খান, এটার কোনো দিক দিশা নাই। নিজে পরের হক মাইরা খান, এটার দিক দিশা নাই। হুজুর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়। ওমাই ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ওলামায়ে কেরাম আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় করে। এজন্য আপনি ওলামায়ে কেরামের কাছে, পীর মাশায়েখের কাছে, কারণ তারা আল্লাহর পছন্দনীয় বান্দা, তারা ফু দিলে কবুল হইব তাড়াতাড়ি, এজন্য নেন। ঠিক না? কথা কন, এজন্য নেন কি না? আর নাইলে বাবা আমরা হুজুরের মোল্লার দাম আছিল, আল্লাহ যদি আমরা দাম না বাড়াইতো, তাহলে আমরা মোল্লারের বাজারে বেচ হইতো। ফিসা হুজুরের আল্লাহ দাম বাড়াই দিছে। কি লাগে বাড়াই দিছে? ওনারা ওনাদের বেলায়েতের পাওয়ার দিয়ে মুরিদদের রুহানি ইলাজ করে, রুহানি চিকিৎসা করে, ডাক্তার অপারেশন করে, সার্জারি করে হাড্ডি ঠিক করে। আর পিসাবরা ওনাদের রুহানি এলাজ বেলায়েতের নজর দিয়া ওনাদের মুরিদদের কলব পরিষ্কার করে। এই কথা কন ঠিক কিনা? এটা শুধু এই ফিসাব না, যত ফিসাব আছে সব ফিসাবের কথা। কি কোন আপনারা? আমি শুধু শরীফুর রহমান ফিসাবুদ্দিন এনে বইয়ের দিকে হুজুরের প্রশংসা করবো আর আপনাদের ফিসাবরে তালাক দিব না? সবার ফির সবার কাছে মাথার তাস। কথা কয় না? কিন্তু আমি বহু জায়গায় দেখি, আপনাদের এই আশেপাশে সহ বিভিন্ন এলাকায়, হবিগঞ্জের অঞ্চলে বহু জায়গায় ফিসাব লয়ে ফিরে বহু এলাকার ভিতরে তারা ফিসাব বস করে দাওয়ানের পরে মুড়ি সব দুগুর করে বেরিয়ে থাকে। কি আছে না এমন? আল্লাহ এমন ফির ফুজা থেকে আমরা হেফাজত করি। পীরের প্রতি ভক্তি আছে, আমি তো উঠে দামুগা, আমার পীরের প্রতি ভক্তি, আমি যেন আবার থাকি, আমার পরবর্তী পীরের পরে আরেকটা পীর যদি দেয় তারও তো একটা সম্মান আছে। কথা কয় না? আছে না? আছে না? আছে না? এই সম্মান ইজ্জত যেন আমাদের ঠিক থাকে, আল্লাহ কবুল করুক, আমিন। আর আপনারা ফুজা কথা শুনলে পাগল হয়ে দেন না। ফুজা মানে সম্মান করা, ইজ্জত করা, তাজিম করা। ফুজা শব্দটা বেশি ব্যবহার করে সনাতনীরা, আমরা ব্যবহার করি না। কথা কয় না? ঠিক আছে না? আমরা কই কি পানি, এরা কই কি কোনটা ভুল? ভুল আসেনি একটা? আমি বাংলাতে অনার্স ফাইনাল ইয়ার, কুমিল্লা ইউনিভার্সিটি। আপনি আমার কাছে বাংলা কইবেন? সুযোগ নাই। আল্লাহ বোঝার তৌফিক দিক। এটি আস্তে আস্তে আমিন কই, কিপটা আর জোরে কো আমিন। বেড়া এক বেটা ভিক্ষা করবার লেগে গেছে। আপনার কষ্ট দিতেছে বাবা? ভিক্ষা করবার লেগে গেছে। এর অভ্যাস তো ভিক্ষা করা, এ দোয়াও করে ভিক্ষা অনুযায়ী, যা ভিক্ষা দেয় এ অনুযায়ী দোয়া করে। দেখ 5 তলা বিল্ডিং এর সামনে দেখ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, তো বিল্ডিং এর মালিকেরা 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এফআইয়া মনটা বেদার করে লেছে। পরে লগে এক ভাঙা টিনের ঘর দেখে এনে যে আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, তো টিনের ঘরের মালিক 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে, আল্লাহ আপনারা লাখ লাখ টাকার মালিক বানান। টিনের ঘরের মালিক খুশি হয়েছে, লাখ টাকার মালিক বানাইলে আমার ভাঙা টিনের ঘরটারে বিল্ডিং বানান যাবো, ফাঁকা বানান যাবো। এই বিকেলে এখন দায়িত্ব লাগছে, 5 তলার বিল্ডিং এর মালিক ডাকবে, কি দা আমি তোর ভিক্ষা দিলাম, তুই আমার লেগে দোয়া করলি না? আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানাও। বেটা ঠিক থাকে, আমাদের বাড়ি দেখছস কয়তালা? 5 তলা। তাহলে তুই আমার লেগে লাখ টাকার দোয়া করলি। 5 তলা মালিক তো 5 তলা বাড়ি কি লাখ টাকার মালিকে বানায়? কোটি টাকার মালিক হইলে 5 তলা বাড়ি বানায়। হুজুর তুই লাখ টাকার দোয়া করলি, দোয়াটা আমাদের প্রমোশন হইতো না, ডিমোশন হয়ে দেবো। ও না, ও আপনার পাশের বাড়িতে 5 টাকা দিছো তো, তার লেগেই দোয়া করছিলাম। আপনিও 5 টাকা দিচ্ছেন, যেমন টিয়া এমন দোয়া। আপনারা যে আমিনের আওয়াজ দেন, আপনারা আমিনের আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব। একটু মহাব্বতের আওয়াজে কোন তাই আমিন আওয়াজ মাহফিলে তাবারুক আছে না, তো জোরে কোন না কিতা বিরানি বলে, আর জোরে কোন আমিন, আর মহাব্বতে কোন আমিন। আমার ভাই বাবারাম, ওয়াজটা কইছিল জুবাইদা, মারহাবা। জুবাইদা বলে আমার মা কি জানো পরে আমার মাথা থেকে পা পর্যন্ত ফু দেয়। ছোটবেলা থেকে আমার মা আমারে ফু দেয় আমি দেখতাম, কিন্তু আমার মারে আমি একদিন প্রাপ্তবয়স্ক হওয়ার পর জিগাইলাম, মা গো মা
আপনার কাছে জানতেছে আপনি কি পয়রা আমারে ফু দেন। জুবাইদার মা একটা ডাক দিয়া কয়, জুবাইদা আমি তোমারে কি পয়রা ফুৎকার করি তুমি আমার কাছে জানতে চাও রে জুবাইদা? তুমি যখন আমার গর্ভে আসো আমার বিবাহের বয়স ছিল 30 বছর। আমার আল্লাহ 30 বছর পর্যন্ত আমি মার গর্ভে একটা সন্তান দিছে না। জুবাইদারে আমি আমার আল্লাহর কাছে কত কান্না করছি, ও আল্লাহ আমার একটা সন্তান দাও। 30 বছর হয়ে গেছে রে আমার আল্লাহ, আমি মার একটা সন্তান দিছে না। হে জুবাইদা আমি হঠাৎ করে একদিন আমার একজন উস্তাদের কাছে হাত বাড়িয়ে কইলাম, হুজুর 30 বছর মহিলা মানুষ বিবাহ হয়েছে, আমি যদি মাতৃত্বের স্বাদ না পাই আমার একটা সন্তান না হয় আমার তো মহিলাই বলবে না। হুজুর আপনি আমার একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। জুবাইদা বলে আমার হুজুর আমার একটা কোরআনের আয়াত পড়া শোনাইছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জুবাইদা ডাক দিয়া কয়, মা এতে আমার আল্লাহ তাআলা আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। মা আপনি এই আয়াত দিয়া কি বুঝছেন? জুবাইদা বলে, ও মা বলেন না। জুবাইদার মা ডাক দিয়া কয়, আম্মু আমারে আমার হুজুর কেবলা বলে দিয়েছেন আমি যেন এখন থেকে ওযুর সাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া আমি যদি আমার আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ তাআলা আমার একটা সন্তান দান করব। এ জুবাইদা আমি 3 মাস একটানা ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তাম গভীর রজনীতে, আর আমি আমার আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ একটা সন্তান দাও, ও আল্লাহ তুমি একটা সন্তান দাও। আল্লাহ আমার সন্তান দিলে ওই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া করবে। কত পর্দার অন্তরালের মহিলাদের সন্তান নাই, তারা সন্তানের জন্য কান্দে। আমি বলবো মা তাহাজ্জুদের নামাজ পড়ো। এ যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। হে মুরব্বী বাবারা কঠিন রোগে আক্রান্ত, রোগ শেফা হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর দরবারে কেউ খালি ফিরে না। আমার অনেক ভক্ত আছে যাদেরকে সন্তান হয় না, বলছি তাহাজ্জুদ পড়তে আল্লাহ সন্তান দিছে। আমার বহু ভক্ত আছে যারা বিদেশ যাইতে পারে না, আমি বলছি তাহাজ্জুদ 3 মাস পর বিদেশ যাইতে পারবি। আমার বহু ভক্তরা বিদেশ আছে, এরা কয় হুজুর আকামা লাগে না, আমি কইছি তাহাজ্জুদ পর দেখবি ব্যবস্থা হয়ে যাবে। ঠিকই তাহাজ্জুদের বরকতে আমার আল্লাহ তাআলা সন্তান দান করে, বিপদ থেকে উদ্ধার করে, কামাই রুজিতে বরকত দেয়। আপনারা বলেন যে তাহাজ্জুদের বরকতে 30 বছর পরে আল্লাহ সন্তান দেয়, ওই তাহাজ্জুদের নামাজ আমরা পড়ার দরকার আছে না নাই? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়া রে তুমি মিলাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে,
নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যা হার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। জুবাইদার মা ডাক দিয়া কয়, জুবাইদা আমি 3 মাস একটানা তাহাজ্জুদ পড়ছি রে জুবাইদা। যেদিন আমার 3 মাস শেষ, আমি তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কাঁদছি। আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ। এমন টাইমে সুদর্শন একজন ব্যক্তি আইসা আমি মার মাথাটার মধ্যে হাত বুলাই আর ডাক দিয়া কয়ে, মা সন্তানের জন্য কান্দো, আমার আল্লাহ তাআলা তোমার এমন একটা সন্তান দান করবে যেই সন্তানটার কারণে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধনী হইয়া যাইবা। আমার বিজয়নগরের পাটপাড়ার বাবারা, ও নবীর উম্মতের দল, জুবাইদার আম্মা বলে ওই তাহাজ্জুদের নামাজ আমার এমন একটা নিয়ামত দান করছে, 30 বছর কোনো সন্তান হয় না, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করার কারণে তুমি জুবাইদারে আমার আল্লাহ দান করে দিছে। মা তাইলে কি পরে ফুদেন কেন, কারণ কি? বলে একদিন তুমি হঠাৎ অসুস্থ হয়ে গেছো, তোমার মুখ থেকে এমন ভাবে ললাট বের হয়, আমি মনে করছি তুমি মারা যাইবা। আমি আমার ওই উস্তাদের কাছে নিয়ে গেলাম, হুজুরকে বললাম, হুজুর আমার কন্যা সন্তান মুখের থেকে ললাট বের হয়ে গেছে, আমার মেয়েটা মনে হয় মারা যাবে, হুজুর আপনি আমার মেয়েটার জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করেন। হুজুর কি যেন চোখটা বন্ধ করে পড়লেন আর 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজটা পইরা আমার হুজুর আমার মাথা থেকে পা পর্যন্ত 3 বার ফুৎকার করছে। ফুৎকারের সাথে সাথে দেখলাম তোমার মুখ দিয়ে ললাট পড়া বন্ধ হয়ে গেছে। আমি আমার হুজুরকে বললাম, হুজুর এমন কি পড়ছেন গো যেই পড়াটার কারণে আমার কন্যার ললাট পড়া বন্ধ হয়ে গেছে, লালা পড়া বন্ধ হয়ে গেছে, আমার মাইয়াটা সুস্থ থাকার জন্য আপনার এই দোয়াটাই মনে হয় যথেষ্ট। হুজুর ডাক দিয়া কয়, আমি অন্য কোনো কিছু পড়ি নাই, অন্য কোনো কিছু পড়ি নাই, আমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া, সূরা কাফিরুন একবার পড়েছি, সূরা ইখলাস একবার পড়েছি, সূরা ফালাক একবার পড়েছি, সূরা নাস একবার পড়া আমি তোমার কন্যা সন্তানের মাথা থেকে পা পর্যন্ত ফুৎকার করেছি। এই মহিলা তোমার সন্তান যখনই অসুস্থ হয়ে যাবে তুমি একবার সূরা ফাতিহা পড়বা, 3 বার সূরা ইখলাস পড়বা, সূরা কাফিরুন একবার পড়বা, সূরা ইখলাস একবার পড়বা, আবার সূরা ফালাক একবার পড়বা, সূরা নাস একবার পড়বা, পড়া তুমি মাথা থেকে পা পর্যন্ত 3 বার ফুৎকার দিবা। ছোট বাচ্চাদেরকে ঘুমানোর পরে এভাবে ফুৎকার দিলে বাচ্চারা রোগ বালা মুসিবত ধরে না। আপনাদের কাছে করজোরে আবদার, এই চিকিৎসাগুলো আপনারা কইরা যাবেন, দেখবেন এটার মাধ্যমে আপনাদের সন্তানকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবে। জুবাইদা ডাক দিয়া কই, ও মা মাইনা নিলাম গো, মাইনা নিলাম গো, আপনার এই কথার উপরে আমার আল্লাহ তাআলা আমারে শেফা দান করেছে। জুবাইদা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার মা এই কথা বলার অল্প কিছুদিন পরে ইন্তেকাল করেছে। আমার বয়স 11 বছর, আমি আমার মার ইন্তেকালের কষ্ট আমি সহ্য করতে পারি নাই। আমি জানি আজকের মাহফিলে কত সন্তান বসছে তার মা কবরে, কত সন্তান বসছে তাদের বাবা কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, ওই বাবা যে কবরে শুয়ে রয়েছে কেমন আছে তুমি সন্তান জানো না, ওই বাবা কবরে কি খায় তুমি জানো না, ওই বাবার কবরের অবস্থা কেমন তুমি জানো না। আশেক লিখতেছে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা,
বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা। হে দুনিয়ার মুসলমান, ওই সন্তান জুবাইদা ডাক দিয়ে কয় আমার মা ইন্তেকাল করার পরে আমি আমার মার ইন্তেকালের কষ্টটা সহ্য করতে পারলাম না। আমার মনে জানতে ইচ্ছা হইল আমার মা যে আমি জুবাইদার জন্য এত কষ্ট করলো, আমার মা কবরে কেমন আছে আমি জুবাইদার জানার বড় ইচ্ছা জাগলো। ও বাবা, মা যে কবরে পড়ে রইছে, মাটা কবরে কেমন আছে তুমি জানোনি? বাপ যে কবরে পড়ে রইছে, বাপটা কবরে কেমন আছে জানোনি? তুমি কোন পীরের কাছে মুড়ি দইছো আমি জানি না, পীরের কাছে একবার কইছনি হুজুর আমার মা বাপ তো মইরা গেছে, আমার মা বাপের কবরের অবস্থা কেমন আমার দেখাই না। আরে পীর দেখাইতে পারে না, তবে পীর যদি তোমার মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেয়, পীরের উসিলায় আমার আল্লাহ দেখাইতে পারে। জুবাইদা বলে আমি আমার মার উস্তাদের কাছে গেলাম, আমি জিজ্ঞাসা করলাম হুজুর আমার মা মইরা গেছে, 5 ওয়াক্ত নামাজি ছিল, পর্দাশীল ছিল, আমার আব্বার বড় খেদমত করছে, আমি সন্তানের দায়িত্ব পরিপূর্ণ পালন করছে। হুজুর আমার মাটা কবরে কেমন আছে আপনি একবার আমার দেখান না। হুজুর কয় পাগলি কয় কি মাইয়া তোমার মা কবরে আমি দেখামু কেমনে? দেখাইবো তো আল্লাহ। বলে হুজুর আমি জানি অবতাগু ইলাইহিল ওসিলার খাতিরে আল্লাহর ওলিরা চাইলে মা বাপ না শুধু গো নবীও দেখাইতে পারে। ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। কন্যা বংশ তোমার হাসান হুসাইন, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হাইরে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। কন্যা তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, কারণ এই মাসের পরে রবিউল আউয়াল মাসের পরে রবিউল সানি গাউসে পাকের মাস। মারহাবা মারহাবা, গাউসে পাকের ফাতিহা, এজন্য জোরে কোন দয়ারের নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হাইরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলা, জোরে কোন না ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। জুবাইদা ডাক দিয়া কয় ও হুজুর আপনি দেখাইবেন? হুজুর কয় মাস আমার কাছে। হুজুর সামনে নিলেন, পর্দার অন্তরালে রাইকা ডাক দিয়া কয় মা তুমি আমার কথা মোতাবেক তোমার মায়ের ওই ওসিয়তটা পালন করবা। বলে কোন ওসিয়ত? বলে তোমার মা কোন আমল কইরা তোমারে পাইছে? কয় হুজুর অন্য কোন আমল না, আমার মা তো তাহাজ্জুদ কইরা আমারে পাইছে। এ বেটা কামাই রুজির বরকত নাই, বেটা কামাই রুজি করো, বহুত টাকা কামাই করো, কিন্তু সংসারে শান্তি নাই। নাই এমন? নাই নাই। বহুত টাকা কামাই করো, রোগবালা মুসিবত ছাড়ে না। নাই এমন? বহুত টাকা কামাই করে বেডিয়েট করে ঝগড়া বন্ধ হয় না, আছে না? বহুত মহিলা শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব শেষ হয় না, আছে না? আম্মা আব্বা আপনার পায়ে হাত দিয়ে বলি 3 মাস সময় দিলাম, এই 3 মাস কোনো হারাম খাইয়েন না, এই 3 মাস পরের হক মেরে খাইয়েন না, এই 3 মাস তাহাজ্জুদ করেন। আল্লাহর কসম যত রকমের সমস্যা আমার আল্লাহ তাআলা মাফ করে দিন।
আল্লাহ চাইলে পারে কিনা? আর কিছুক্ষণ কি ওয়াজ করবো? আচ্ছা হুজুর আপনার অসুবিধা হয় না? আমার আব্বাজান বসে আছে, আমি চিন্তা করি, কারণ ওনাদের একটা মর্তবা আছে, আছে না? ওনাদের একটা দাম আছে, সম্মান আছে। আমি চিন্তা করি কোন দিক দিয়ে বেয়াদবি হয়ে যাবে, কারণ আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার থেকে উত্তম। বেয়াদবি যদি হয়ে যাগা, স্বর্ণরূপা বাজারে দিয়ে দিয়ে কিনুন যায়, আদব কিন্তু কিনা যেত, ঠিক না? আল্লাহ কবুল করেন, আমিন। জুবাইদা ডাক দিয়া কয়, হুজুর আমি তাহাজ্জুদ পড়তাম। বলে হ্যাঁ, তার মানে রোগ বালা মুসিবত থেকে মাপ পাওয়ার জন্য কি পড়বা? কি তার আব্বা আপনার কথা কই না কেরে? কন্যা কি পড়বা? বলেন না বাবা কি পড়বা? কামাই রুজিতে বরকতের জন্য কি পড়বা? সন্তান পাওয়ার জন্য কি পড়বা? তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ আছে না নাই? দুনিয়ার মুসলমান মনোযোগ দাও রে বাবা। জুবাইদা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, পড়তে পড়তে আল্লাহর কাছে কান্দি, আল্লাহর কাছে কান্দি রে। ও আল্লাহ, আমার মাটা কবরে কেমন আছে, আমার আব্বাটা কবরে কেমন আছে। আমার আল্লাহ তাআলা আমারে ওই ঠিক 3 মাস যেদিন শেষ হইব, আমি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। আমি নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হওয়ার পরে আমার মা, আমার আব্বা জান, আমি দুইজনকে দেখলাম রে। তারা দুইজন একটা খাবারের সুন্দর থালা নিয়ে আমার সামনে বসে রইছে। আমি জিজ্ঞাসা করলাম, মা ও আব্বা, এত সুন্দর সুন্দর দামি দামি খানা আপনারা কেন খাবারগুলো খান না? আমার মা বাবা আমার কোনো উত্তর দেয় না রে। ও পাইপাড়ার বাবা, ওই মাইয়াটা একবার 2বার 3বার তার মারা প্রশ্ন করে, গো মা আপনারা তো দামি দামি খানা কেমনে পাইলেন? আপনারা দামি খানাগুলো কেন খান না? মাটা জবাব দেয়, ও মাইয়া, তোমার মতো একটা নেককার মাইয়া আমি দুনিয়াতে আইকে আসছি, তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমরাও কবরে সুন্দর খানা দিছে। ও বাবা, মা কবরে, বাবা কবরে, আপনার আম্মা আব্বার জন্য আপনি যখন দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার জান্নাতের খানা দান করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তরে চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ না সংসারে, তোমার জন্য কান্দে অন্তর চোখের পানি ঝরে। মা গো মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। এ বাবা, এ পাইকপাড়ার বাবারা, আমি খানা কে কতদিন খাওয়াই বইটা নিয়ে বিচার বসায়। সন্তান তোমরা 3 ভাই 4 ভাই ছিলা, 5-6 ভাই বোন ছিলা, তোমার মা বাপ তোমাদের খানা আলাদা করে নাই, মা বাপ তোমাদেরকে একসাথে খানা খাওয়াইছে। কিন্তু সন্তান মা বাপরে এমন ভাবে জুদা করে দিছে, মা বাপ সকালবেলা ছোট ভাইয়ের ঘরে, দুপুর বেলা মেজো ভাইয়ের ঘরে, রাত্রবেলা বড় ভাইয়ের ঘরে ভাত খাওয়া লাগে।
আরে মা বাপরে জুদা করিস না, দে দে দে। পাইক পাড়ার যুবক ভাই, পাইক পাড়ার মুরব্বীরা, তোমরার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাউডা পরিষ্কার করে দিমু। শুধু ওয়াদা করবা, আম্মা আব্বার মনে যদি কষ্ট দিয়া থাকো, যদি জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাই মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা আমার আল্লাহর হস্তে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মাফ করে দিছে না বলছে, ততক্ষণ মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর কেন? কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান মনের ভিতরে তোমার প্রশ্ন, হুজুর আমি মা বাবার পাঁচ দিয়া সালাম করবো, মাফ করবো, মাপ চাইমু দূরের কথা, আমি তো দুই দে, আমি আমার মা বাবার পাঁচ দিয়া সালামও করি না। সন্তান মনে রাখো রে, শুধু পাঁচ দিয়া সালাম করা না, আল্লাহর নবী কয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা। আমার এলেম কালাম নাই, মাত্র কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামিল দ্বিতীয় বর্ষে ফিকাতে পড়তেছি। আমার এলেম কালাম নাই, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা চলে। কিন্তু আমি এতটুক বলতে পারি রে বাবা, আমার মা বাবার খেদমত, আমার আম্মা আব্বার খেদমত, মায়ের পায়ে আমি আমার এই ঠোঁটগুলা দিয়া চুমা দিছি, আমি আমার আব্বার পায়ে চুমা দিছি। আমার আব্বারে যেদিন আমি প্রথম পায়ে চুমা দিছি, আমার আব্বা গোসলখানা থেকে বের হয়, আমি আমার আব্বার পায়ে চুমা দেওয়ার সময় আমার আব্বা কয় দেখ ফলা কি পাগলামি করে। আমি জানি মা বাবার পায়ে চুমা দিলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমি এতটুক বলতে পারি, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমিও দিতে পারবো না, আমার ভাই সিরাজ হিসাবও দিতে পারবে না, আমার হুজুর দিবি কিনা জানি না। তবে একটা গ্যারান্টি দিলাম রে, আগামীকালকে যদি দেখো পাইকপাড়ার দোকানে বৈশা কোনো মুরব্বী বলতেছে হ্যাঁ ওই শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা এই মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যদি কোনো মহিলা একজন আরেকজন রে বলে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান চিন্তা করে হুজুর আমি তো মা বাবার লগে কোনো বেয়াদবি করি নাই, আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম? আরে বাবা মা বাবার লগে বেয়াদবি করা লাগে না, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে তখন আর মা বাবা বদদোয়া দিবে না, মা বাবার রুহানি দোয়ার কারণে তুমি সন্তান ওলি হইতে পারবা, ওলি। জোরে সরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য সবার কাছে করো জোরে আবদার, আম্মা আব্বার কাছে মাপ চাইবা, সালাম করবা। বলেন মা বাপ যাদের যাদের আছে আপনারা এখান থেকে বাড়িতে যাইয়া ঘুমানোর আগে মা বাবার পাঁচিয়া সালাম করতে অসুবিধা আছে? রাজি আছেন কে কে? হাতটা তুলে আমার আল্লাহরে দেখান, শর্মিন্দা করো না, মা বাবার পাঁচিয়া সালাম করলে আল্লাহ মাফ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন মারহাবা। তাহলে মা বাবার পাঁচিয়া সালাম করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন।